اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিতা বর্ণনা বিষয়ক বিশেষ দার্সে। আমরা গতদিন আলোচনা করছিলাম, গত দার্সে আলোচনা করছিলাম হাসাদ সম্পর্কে। আশা করি আপনাদের খেয়াল আছে। তো এ প্রসঙ্গে আমি কিছু এক্সট্রা বিষয় আলোচনা করেছি যেটা মূল কিতাবে ছিল না। যাই হোক, আমরা হাসাদের শাব্দিক বা আবিধানিক অর্থ, তার পারিভাষিক অর্থ এগুলো নিয়ে আলোচনা করেছি এবং এই বিষয়ে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সংক্ষেপে উল্লেখ করেছি। আজকে আমরা কিতাব থেকে আলোচনা করবো যেখানে যা আছে। তো শাইখ রাহিমাহুল্লাহ তাআলা প্রথমে একটি আয়াত উল্লেখ করেছেন, সূরা আন-নিসার 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। বরং তারা কি লোকেদের বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা উদ্দেশ্য, যে তারা কি, আর তারা বলতে হচ্ছে ইহুদির উদ্দেশ্য, যে তারা কি লোকেদের হিংসা করে আল্লাহ স্বীয় অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তার কারণে। তো এখানে বোঝা গেল যে হিংসা খুব ভালো বিষয় না, ইহুদিদের স্বভাবের মধ্যে ছিল যে তারা হিংসা লালন করত। তাদের তাদের বিশ্বাস ছিল বা তাদের চাহিদাও ছিল যে শেষ নবী তাদের মধ্য থেকে আসুক এবং তাদেরও বিশেষ একটা বংশ থেকে আসুক। কিন্তু আল্লাহ তাআলা তার নিজের অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ তাআলা বনু ইসমাঈলের মধ্যে এই অনুগ্রহ দান করেছেন, যাকে তিনি সবচেয়ে পছন্দ করেছেন তাকেই দিয়েছেন। তো ফলে তারা হিংসুক হয়েছে। এই হিংসার কারণে তারা হক গ্রহণ করেনি। তো আমরা দেখলাম যে হিংসা এত খারাপ যে হিংসার কারণে মানুষ হক গ্রহণ করে না, জেনে শুনে জাহান্নামের দিকে চলে যায়। বনী ইসরাঈলের যারা ওই সময় জাজিরাতুল আরবে বসবাস করছিল, মদিনাতে যারা ছিল, খায়বরে যারা ছিল, তাদের বিভিন্ন বর্ণনা থেকে তো এটা সুস্পষ্ট যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো মতো চিনেছিল, জেনেছিল এবং বুঝেছিল যে উনি শেষ নবী হবেন। কিন্তু যেহেতু তাদের এই হিংসা বিদ্বেষ মনের মধ্যে ছিল, তাই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতকে গ্রহণ করেনি। একই সমস্যা বিভিন্ন সিরাতের কিতাবে বিশুদ্ধ সনদে এসেছে যে আবু জাহল, তারও একই সমস্যা ছিল, যেহেতু তার যে গোত্র, এই গোত্রের সাথে বনু হাশিমের অনেক আগে থেকে রেষারেষি ছিল, ক্ষমতা, প্রতাপ, সামাজিক মর্যাদা, সম্মান এগুলো নিয়ে। তো তার কথা ছিল যে আমরা অনেক দিন ধরে বনু হাশিমের সাথে দ্বন্দ্ব সংঘাত করতে করতে আজকের পর্যায়ে এসে পৌঁছেছি। এখন তাদের মধ্যে একজন নবী বা রাসূল যদি চলে আসে, ওইটা আমরা কীভাবে ট্যাকল দেবো? তো এই হচ্ছে তাদের চিন্তা, এই ছিল তার চিন্তা। আর এই কারণে সে ইসলামকে গ্রহণ করেনি, অহংকারবশত, বিদ্বেষবশত। তো এই জন্য হিংসা খুবই খারাপ বিষয়। হিংসা মানুষের অন্তরকে এভাবে নষ্ট করে দেয় যে সে হেদায়েত থেকে দূরে থাকে। এবং আমরা পরবর্তী প্রজন্মেও বিভিন্ন সময় দেখেছি যে কেউ যখন বুঝেও যে না, ও মুক্ত হকের পথেই আছে, হিংসার জন্য যে সেটা কেন আমার দল থেকে হলো না, আমার গোত্র থেকে হলো না, আমার গোত্র থেকে হলো না, আমার কাঙ্ক্ষিত লোকদের মধ্য থেকে হলো না, মানুষ সে ব্যক্তির পথকে বা সেই ব্যক্তির যে হিদায়াতকে তা অনুসরণ করতে চায় না, তা সেটা কোরআন হাদিসের যত নিকটবর্তী হোক না কেন। এই জন্য হিংসা খুব খারাপ জিনিস। মানুষের হৃদায়ত পথকে রুদ্ধ করে দেয়, হৃদায়তের পথকে অপরের সাথে বৃহৎ ধরনের সমস্যা সৃষ্টি করে। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকা খুবই জরুরি। তারপর শেখ রাহিমাহুল্লাহ দুইটা হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিস সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এই হাদিসে আসলে হিংসার জড় উপরে ফেলা হয়েছে। যদি এর উপর আমল করা যায় তাহলে মানুষ হিংসা থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। মুমিন হবে না বলতে পূর্ণাঙ্গ মুমিন হবে না। হাত্তা ইউহিব্বা লিআখিহি, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই ভালো না বাসছে, পছন্দ না করছে, বা ইউহিব্বু লিনাফসিহি, সে তার নিজের জন্য পছন্দ করে। অর্থাৎ ইসলাম আমাদেরকে শেখাচ্ছে যে আপনি যদি পূর্ণাঙ্গ কামেল মুমিন হতে চান, তাহলে অত্যন্ত আবশ্যক বিষয় হচ্ছে নিজের জন্য যা ভালো মনে করেন অন্যের জন্য তাই ভালো মনে করবেন। নিজের জন্য যা অপছন্দনীয় মনে করেন অন্যের জন্য তাই অপছন্দনীয় মনে করবেন। নিজের জন্য যা খারাপ মনে করেন সেটা আরেকজনকে দিতে যাবেন না। আবার নিজের জন্য যা ভালো মনে করেন আরেকজনের কাছ থেকে সেটা দূর হয়ে যাক, এটাও চিন্তা করবেন না।
এই একটা মূলনীতি যদি আমরা ঠিকমতো অনুসরণ করতে পারি, তাহলে আমাদের অনেক সামাজিক সমস্যা ইনশাআল্লাহ তাআলা সমাধান হয়ে যাবে। যেমন আপনি এটা অনেক ব্যাপক মূলনীতি, ফিকহের কিতাব বিভিন্ন জায়গায় এই হাদিসের অনেক উল্লেখ আছে। যে উদাহরণ হিসেবে কিছু কথা বলি সহজে বোঝার জন্য। যেমন ধরেন, কোনো একটা জিনিস আপনি নিজে জানেন যে জিনিসটা ভালো না, আপনি যদি নিজে এটার গ্রাহক হতেন, আপনি গ্রহণ করতেন না, কিন্তু আপনি বিক্রেতা হিসেবে ওইটা চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কেন? আপনার কিছু প্রফিটের জন্য। তো এটা একটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে, একজন মুমিনের তো এটা বৈশিষ্ট্য হতে পারে না। একই রকম ভাবে মনে করেন আপনি আপনার নিজের বাসায়, ধরেন আপনার মালিকানাধীন বাসায় যে ধরনের ক্ষতি নিজে আপনি সহ্য করবেন, আরেকজনের বাসায় থাকলে ঠিকই তাই করবেন। তো তার মানে হচ্ছে কি, যে আপনার মধ্যে এখানে দ্বিমুখিতা আছে। তো এরকম দ্বিমুখিতা আমাদের সমাজে সব বিষয়ে, সেটা প্রোডাক্ট কেনা হোক, আরেকজনের সাথে কাজ করার ক্ষেত্রে হোক। মনে করেন যে লোক নিজে যখন তার সার্ভিস লাইফ পার করে এসেছে, তার যখন এটা খুব খারাপ লাগতো যে তার বেতন যখন কাটা হতো না, অসুস্থতার জন্য বা কোনো কারণে যদি না আসে, তো সে যখন নিজে কখনো ব্যবসায়ী হয়েছে বা তার অধীনে অন্যরা চাকরি করা শুরু করেছে, তার বেতন কাটা শুরু করে দিয়েছে। তো এরকম বিভিন্ন ক্ষেত্রে আপনি একটা জিনিস দেখবেন, এই সিনারিওটা আমাদের খুব একদম মোস্ট কমন সিনারিও, যে একজন ব্যক্তি নিজে যখন কোনো সিচুয়েশনে থাকে, নিজের জন্য যেটা সে মোটেও পছন্দ করে না, আরেকজনের উপর সে সেটাই চাপাতে চায় যখন সে আপারহীন হয়ে ওঠে। এটা মুমিনের খাসলত বা মুমিনের বৈশিষ্ট্য না। ইবনু রাজব রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে বলছেন, লাম্মা নাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমান আম্মান লাম ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তি থেকে ঈমানকে অস্বীকার করেছেন বা নাফি করেছেন, যে নিজের জন্য যে পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে না, দালা আলা আন্না যালিকা মিন খিসালিল ঈমানি, তখন এটা প্রমাণ করছে যে এটা হচ্ছে ঈমানের অন্যতম বৈশিষ্ট্য, ঈমানের বৈশিষ্ট্য। আরেকজন ভাইয়ের জন্য নিজের পছন্দের বিষয়, অর্থাৎ আরেকজন ভাইয়ের জন্য ওটাই পছন্দ করা যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন, এটা ঈমানের বৈশিষ্ট্য। বাল মিন ওয়াজিবাতিহি, বরং এটা আবশ্যকীয় বিষয়ের মধ্যে পড়ে, এটা কোনো মুস্তাহাব বিষয়ের মধ্যে না, আবশ্যকীয় বিষয়ের মধ্যে পড়ে। ফা ইন্নাল ঈমানা লা ইউনফা ইল্লা বিইনতিফাই বাদি ওয়াজিবাত, কারণ কোনো ঈমানের কোনো বিষয় যদি ওয়াজিব না হয়, সেটা বাদ না পড়লে ঈমানের নাফি হয় না। অর্থাৎ যেটা আবশ্যক শুধু সেটা বাদ পড়লে ঈমানের নাফি হতে পারে। যেমন হাদিসে আছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, কোনো ব্যভিচারী যতক্ষণ মুমিন থাকে সে ব্যভিচার করে না। তো তাহলে বোঝা গেল যে ব্যভিচার না করাটা ওয়াজিব, করাটা হারাম, কবিরা গুনাহ। তো ওইরকম তাহলে মুমিনের জন্য ভালোবাসার বিষয়টার জন্য এটা আবশ্যকই হবে। তিনি বলছেন, ইন্নামা ইউহিব্বুর রাজুলু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি ইযা সালিমা মিনাল হাসাদি ওয়াল গাল্লি ওয়াল গিশি ওয়াল হিকদি। খুব চমৎকার কথা বলেছেন। বলছেন একজন মানুষ কখন আসলে তার ভাইয়ের জন্য এই স্বভাব অর্জন করতে পারবে, যে ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যেটা সে নিজের জন্য পছন্দ করে। তিনি বলছেন তখন পারবে যখন তার অন্তরে হিংসা থেকে মুক্ত থাকবে, গিল বা অন্তরে যে কলুষতা, বিভিন্ন কলুষতা থাকে না মানুষের অন্তরে, এগুলো থেকে মুক্ত থাকবে। তার মধ্যে যখন গেশ বা প্রতারণা থাকবে না, অপরের সাথে সে প্রতারণা করা থেকে বেঁচে থাকবে, এবং বিদ্বেষ বা হেক থেকে মুক্ত থাকবে। তাহলে হাসাদ গিল গেশ এবং হেক, হিংসা, অন্তরের কলুষতা, প্রতারণা, বিদ্বেষ, এগুলো থেকে মুক্ত থাকলে একজন মানুষের পক্ষে সম্ভব যে সে তার আরেক ভাইকে ভালোবাসবে এবং এইভাবে চলবে যে নিজে যা পছন্দ করি নিজের জন্য, আমার ভাইয়ের জন্য আমি তাই করি। একই রকমভাবে বোনের ক্ষেত্রে, এবং এটা পারিবারিক জীবনে যদি অ্যাপ্লাই করেন, আমাদের দেশে একটা কমন সিনারি আছে, আপনি দেখবেন যে মানুষ নিজের পরিবারের জন্য যেটা করে অপরের জন্য তা করতে চায় না। কিরকম? যেমন ধরেন নিজের মনে করেন কোনো মহিলা তো নিজের মেয়ের জন্য যেটা পছন্দ করে ছেলের বউর ক্ষেত্রে পছন্দ করে না, তো এটা তো আসলে হওয়ার কথা ছিল না। আচ্ছা, তো ভাইস ভার্সা, ওরকম কোনো মেয়ে দেখা গেছে যে তার নিজের মায়ের জন্য যেটা পছন্দ করে শাশুড়ির জন্য হতে পারে না, ভাইস ভার্সা চলতে থাকে বাংলাদেশে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, এটা সঠিক বৈশিষ্ট্য না, বরং একজন মুমিনের সেটাই বৈশিষ্ট্য হওয়া উচিত যেটা আপনি আপনার নিজের জন্য পছন্দ করেন, অপরের জন্য সেটাই পছন্দ করবেন। এটাকে যদি আমলে নেওয়া যায়, তো মানুষ হাসাদ থেকে, হিংসা থেকে ইনশাআল্লাহ তাআলা নিরাপদ থাকবে। এর পরের হাদিস সুনান আবি দাউদের 4903 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদে, তোমরা অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকবে বা হিংসাকে পরিহার করবে, আবশ্যকভাবে। ইয়াকুম ওয়াল হাসাদ, ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আও ক্বালা আশরাব। কারণ ব্যাখ্যা করছেন যে কারণ আগুন যেভাবে কাঠকে বা ঘাসকে খেয়ে ফেলে, কোনো কাঠের মধ্যে বা শুকনো ঘাসের উপরে আগুন লাগলে আগুন যেভাবে এটাকে একদম শেষ করে ফেলে, কিভাবে শেষ করে? ওটার মধ্যে কিচ্ছু থাকে না, অন্য কিছু। আপনি যদি একটাকে কাঠকে ভেঙে ফেলেন, একটা কাঠকে ভেঙে ফেললেও কাঠটা তো থাকছে, কাঠ এটার যে এসেন্স কাঠ হিসাবে সেটা তো থাকছে, কিন্তু আগুন যখন তাকে পোড়ায় ওটা কিছুই থাকে না। তো তিনি বলছেন যে এভাবে আগুন যেভাবে কাঠকে বা ঘাসকে খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে, হিংসা মানুষের নেক আমলকে গ্রাস করে ফেলে। এই হাদিসে শোয়েব রাহিমাহুল্লাহ তাআলা হাসান লিগাইরি বলেছেন। তো এখানে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব
খুব জরুরি একটা বিষয় আমাদের উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী আল কারি রহমাল্লাহ তাআলা মিরকাতুল মাফাতিতে বলছেন যে আল্লাহ রাসূল যখন বলছেন যে ইয়াকুমুল হাসাদ, তোমরা হাসাদ থেকে বেঁচে থাকো, কি বিষয়? উনি ব্যাখ্যা করছেন ফি মালিন আও জাহিন দুনাবিয়িন। তিনি বলছেন যে সেটা হচ্ছে দুনিয়াবি সম্পদ, পদমর্যাদা, এগুলোর বিষয় অপরাধ হিংসা থেকে বেঁচে থাকা। ঠিক আছে, যেটা এটা হচ্ছে আপনার মাযমুম, নিন্দনীয়। কারণ আখিরাতের ক্ষেত্রে কাউকে হিংসা করা মানে কি? আখিরাতের ক্ষেত্রে যেটা হয় এটাকে আসলে হিংসাও বলে না। তো ওইটার আরেকটা আলাদা নাম আছে। এটার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি ভুল না করি, এটার নাম হচ্ছে গিপ্তা। আল্লাহ আলাম, আমরা ভুল হতে পারি, আমার খেয়াল নাই ঠিক, গিপ্তা আমার যদি খেয়াল আছে। হ্যাঁ, ওটা গিপ্তাই বলে, কোনো সন্দেহ নেই। তো যখন আখিরাতের জন্য হয় সেটা হয় গিপ্তা। সেটা হচ্ছে এরকম যে তার আখিরাতের এই কল্যাণটা সে এগিয়ে যাচ্ছে, সে নেক আমল করছে, সে বেশি বেশি সালাত আদায় করছে, বেশি বেশি যাকাত দিচ্ছে, সদাকা করছে, তারপরে সে মানুষের সাথে ভালো ব্যবহার করছে যেন সে আখিরাতে এগিয়ে যেতে পারে। তো আমিও এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এটা গিফট। এটা তো কোনো সমস্যা না। যেটা মাযমুম, নিন্দনীয়, সেটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, তারপর পদমর্যাদার ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে যখন মানুষ হিংসা করে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, এটা হচ্ছে নিন্দনীয়। আল্লাহ রাসূল যখন বলছেন ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হাসাদ নেক আমলগুলোকে খেয়ে ফেলে। ঠিক আছে, কামা তাকুলুন নার, কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে কাঠকে বা অথবা আরবি যেভাবে বলেছে যে ঘাসকে যেভাবে আগুন খেয়ে ফেলে। কেন? আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন কারণ হচ্ছে যে তার যে হিংসা, এটা হিংসুককে বাধ্য করে, যার প্রতি সে হিংসা করছে তার প্রতি, তার ব্যাপারে গীবত করতে, নিন্দা করতে। ফলে এটা তার আমার মধ্যে চলে যাচ্ছে। যে কাউকে হিংসা করে সে কি করে? সে তার ব্যাপারে চুগলখড়ি করে, এর কথা ওর কাছে লাগায়, সেই কারো জব নিয়ে হয়তো হিংসা আছে, ওটাকে ভেঙে, ওটা যারা চলে যায় চেষ্টা করে। আর আমাদের দেশে তো আলিয়াদুবিল্লাহ কুফরি কালাম তো আছে না, জাদু টাদু করে ওয়াহেদু, যেটা তার নিজের জীবনের সাথে কোনো রিলেশনের বস্তু নাই কোনো লোকের, সে গিয়ে ঘরে জাদু করে বসে থাকে। কেন? তার সুখ, যে সেটা হারালো। তো এভাবে বিভিন্ন ধরনের পাপের মধ্যে এমনভাবে লিপ্ত হয় যে তার নেক আমল দূর হয়ে যায়। যেমন ধরেন, কেউ যখন গীবত করছে কারো ব্যাপারে, মানে যখন গীবত করছে এবং তার থেকে ক্ষমা না নিয়ে যখন মারা যাচ্ছে, তো এই ব্যক্তি পরকালে তার থেকে কি করবে? যে তার থেকে যে নেকিগুলো আল্লাহ তাআলা যার গীবত করা আছে তাকে দিয়ে দিবে। যখন দিয়ে দেবে তার নেকি থাকবে না। এর জন্য ইয়াকুলুল হাসানাত, খেয়ে ফেলবে হিংসা, তার নেক আমলগুলোকে খেয়ে ফেলবে। এই জন্য আল্লাহ তাআলা যেমন বলেছেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, সূরা আল হজ্জ। এরা হচ্ছে কারা? এরা হচ্ছে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হিংসুকরা। কেন? কারণ হিংসুকরা যারা তারা দুনিয়াতে আসলে মানসিক সুখে থাকে না। হিংসুকের হিংসা, আমার যত খেয়াল আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে এরকম, সারসংক্ষেপ হচ্ছে এটার কথা, কোট আনকোট করছি না, সারসংক্ষেপ হচ্ছে এটা যে মানে হিংসুকের হিংসা সবচেয়ে সবার আগে ক্ষতিগ্রস্ত হিংসুক নিজে। তার মানসিক শান্তি দূর হয়ে যায়, সে অস্থিরতার মধ্যে ভোগে। যাকে সে হিংসা করে তার যে কোনো উন্নতি তাকে তার মনে অনেক কষ্ট দেয়, সেইটার জ্বালায় জ্বলতে থাকে এবং এই চিন্তায় থাকে যে কবে তার এই কল্যাণগুলো দূর হয়ে যাবে, সে একটা শান্তি পাবে। এবং এটা উত্তরোত্তর আসলে না মানুষের বাড়তে থাকে। দেখা যায় যে কারো ব্যাপারে যখন একবার হিংসা তৈরি হয়ে যায়, সে তার একটা দুইটা দিক নিয়ে হিংসা করে এরকম না, তার যখন কোনো উন্নতি হতে থাকে সবকিছু হিংসা করা শুরু করে। ধরেন কেউ তার প্রতিবেশীর ব্যাপারে হিংসা রাখে, এখন তার সুন্দর সন্তানাদি হলে সেটা নিয়েও হিংসা করবে, বাসাটা সুন্দরভাবে ডেকোরেশন করলে ওটার জন্য হিংসা করবে, তার প্রমোশন হলে বা উপার্জন বাড়লে সেটার জন্য হিংসা করবে, ধরেন দেখতে একটু হ্যান্ডসাম হয়ে গেছে আগের থেকে, হ্যাঁ, তাহলে তার জন্য হিংসা করবে, তাদের কাউন্টার পার্টদের ব্যাপারে হিংসা করবে। মানে হিংসা হতেই থাকবে, এটা একটা সিলসিলা, একটা চেইনের মতো চলতে থাকবে, নেভার এন্ডিং প্রসেস। আবার যার একবার এই ধরনের হিংসার যে অনুভূতি, এটা যার মধ্যে একবার প্রবল হয়ে যায়, সে আসলে এক জায়গায় হিংসার মধ্যে থাকে না। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি এই ধরনের মানুষদের দেখেছি তারা দুজন সবার ব্যাপারে হিংসা করতে থাকে। একসময় হয়তো অমুক আর তমুকের ব্যাপারে সীমাবদ্ধ ছিল, বাট এখন দেখা যায় যে সবার জন্যই করছে। এই ছিল প্রচণ্ড একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকে। তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে তো সুখ নাই তার, কারণ একজনের তো কোনো একটা বিষয় নিয়ে হয়তো বলতে পারেন যে আচ্ছা অমুকের একটা সুন্দর গাড়ি হয়েছে এই জন্য তার হিংসা আছে, গাড়ি ধ্বংস হয়ে গেল সে খুশি হয়ে গেল, খালি এটুকুতে তো সে থাকবে না। ওই একই ব্যক্তি এরপরে যদি একটা সুন্দর গাড়ি কিনে সে আবার কষ্ট থাকবে। বা এই ব্যক্তি যদি একটা সুন্দর বাড়ি করে বা বাসা ডেকোরেশন সুন্দর করে বা তার পরিবারে কারো খুব ভালো জায়গায় বিয়ে হয়ে গেলো, সে জ্বলতে থাকবে। মানে তার কিন্তু পেইন থাকবে, তার পেইন কখনো থামবে না। এটা তখনই থামবে যখন সে মরবে। আবার ওই এক ফ্যামিলির জন্য বা ওই এক ব্যক্তির ক্ষেত্রে যে তার হিংসা থাকবে এরকম না, এরপরে গ্র্যাজুয়ালি দুনিয়ার সবার প্রতি সে হিংসা অনুভব করতে শুরু করবে।
তো এই জন্য এটা খুবই ক্ষতিকর। তো শেখ রাহমাতুল্লাহ এরপর বলছেন, তারপর উনি ইউজুয়ালি কোনো অধ্যায় নিজস্ব কথা তেমন বলেনি, বাট এখানে কিছু কথা বলেছেন। উনি বলছেন আল হাসাদ হুয়া কারাহিয়াতুন নি'মাতি আনিল মাহসুদি। হাসাদ বা হিংসা হচ্ছে মাহসুদ বা যাকে হিংসা করা হয় তার কোনো নিয়ামত থাকারকে অপছন্দ করা। তিনি ব্যাখ্যা করছেন, এটা আমরা পিছনে আলোচনা করে এসি, তারপর শেখের ব্যাখ্যা থেকে একটু বলি। তিনি বলছেন যে হাসাদ কি জিনিস, সেটা হচ্ছে যে যাকে হিংসা কেউ করছে তার যে নিয়ামা, যে কোনো নিয়ামত হতে পারে, সেটাকে অপছন্দ করা। সেটা দুনিয়াবি হতে পারে, দুনিয়া বলতে মানে স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি হতে পারে, এমনকি জ্ঞান হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ওয়াহুব্বু জাওয়ালিহা আনিল মুনআমি আলাইহি, এবং সেটা সে শুধুমাত্র অপছন্দ করেছে তা না, এবং নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি থেকে ওই নিয়ামতটা চলে যাওয়া, দূর হয়ে যাওয়াকে সে পছন্দ করে। দুইটা কাজ। এক হচ্ছে যে হিংসুক যাকে হিংসা করে তার কাছে একটা নিয়ামত থাকাকে যেমন সে অপছন্দ করে, তেমনি সেটা যেন তার থেকে দূর হয়ে যায় সেটা সে চায়। ফায়াকতাবুল হাসিদু বিনি'মাতিন ইন আসাবাহা গায়রুহু, ফলে হিংসুক ব্যক্তি অন্য কেউ নিয়ামত প্রাপ্ত হলে চিন্তিত হয়, দুঃখিত হয়। ওয়াসুরু বিমুসিবাতিন আন নাযালাত বিহ, আর তার উপর যদি কোনো মুসিবত আসে সে খুশি হয়ে যায়। হাযা মিন ফি'লিল মুনাফিকিন, তিনি বলছেন এটা মুনাফিকদের স্বভাব, এটা মুনাফিকদের স্বভাব। মুনাফিকরা যখন মুসলিমদের কোনো কল্যাণ দেখতো তাদের খারাপ লাগতো। যখন বদর যুদ্ধে মুসলিমরা প্রথম বিজয় হয়, বদর যুদ্ধে এই খবর জানানোর জন্য অগ্রবর্তীভাবে কয়েকজন সাহাবীকে মদিনাতে পাঠানো হয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আসবেন পুরো বাহিনী নিয়ে। তখন কাজের প্রথা ছিল যে 3 দিন অবস্থান করে ধীরে সুস্থে আসবেন। তো এই জন্য অগ্রবর্তী দল হিসাবে কয়েকজন সাহাবীকে পাঠানো। তারা যখন মদিনাতে এসে ঘোষণা দিচ্ছে, মুনাফিকরা প্রথমে মানতে রাজি হয় না, এটা কোনোভাবেই হবে না, অসম্ভব তাদের কাছে মনে হচ্ছে। আর মুসলিমরা এত বড় নিয়ামত পাবে, তারা মানতে রাজি না। আর যখন তারা এটা নিশ্চিত হয়েছে যে হ্যাঁ আসলে পেয়েছে, তখন এটা দূর করার জন্য ইহুদিদের সাথে মিলে কুফারদের সাথে বিভিন্ন ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে। এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের এ থেকে হেফাজত করেন। ক্বালা বা'দু সালাফি, তিনি বলেছেন যে সালাফদের কেউ বলেছেন আউয়ালু খাতিআতিন হিয়াল হাসাদু, যে সর্বপ্রথম যে পাপ সেটা হচ্ছে কি হাসাদ, সেটা হচ্ছে হিংসা। সর্বপ্রথম বলতে কুল কায়নাতের মধ্যে যে প্রথম পাপ। তো কেন বলছেন, তারা বলছেন হাসাদা ইবলিস ও আদম আলাইহিস সালাম আলা রুতবাতিহি, সেটা হচ্ছে যে আদম আলাইহিস সালামের যে উচ্চ মর্যাদা, তার জন্য ইবলিস যে তাকে হিংসা করেছিল, সেটাই প্রথম। ফাআবা আইয়াসজুদা লাহু, ফলে সে তাকে অর্থাৎ আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল। ফাহামালুহু আলাল হাসাদি ওয়াল মাসিয়াতি, তো মূলত তাকে এই হিংসা এবং নাফরমানিতে প্ররোচিত করেছিল তারই অন্তরে যে বিদ্বেষ, সেটা। তো শেখেরই কথার মূল কথা হচ্ছে যে এটা এমন একটা পাপ, এমন একটা ভয়ানক পাপ, যেটা আসলে মানব জাতির সামনে সংগঠিত প্রথম বড় পাপ, সেটা সংগঠিত হয়েছিল ইবলিসের দ্বারা। তো এতটা ইবলিসের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো এটা থেকে জন্য বেঁচে থাকা খুব জরুরি। এটা তো মুমিনের বৈশিষ্ট্য হতেই পারে না, ইবলিসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হচ্ছে মানব জাতির মধ্যে এই বৈশিষ্ট্য ফার্দার বিশেষ করে মুনাফিকদের, সেটাও তাহলে আমাদের হওয়া উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন। আমি তো এই বিষয়ে আমরা আরও কিছু ফায়দার উল্লেখ করতে চাই, আরও কিছু রেওয়ায়ত উল্লেখ করতে চাই। শেখ এই পর্যন্ত উল্লেখ করেছেন যেটুকু আমি বলেছি। তো হাসাদের ব্যাপারে অনেকগুলো রেওয়ায়ত আছে, আসলে আমি তো সব করবো না, কিছু বিষয় আলোচনা করবো। এবং এর গুরুত্বের কারণে সালাফদের থেকে অনেক বাণী পাওয়া যায়। সহিহ মুসলিমের 2186 নম্বর হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না জিবরিল আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فقال يا محمد اشتكيت, জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি অসুস্থতা বোধ করছেন? এটা হচ্ছে তারপর ঝাড়ফুঁক করার একটা দোয়া। তিনি বলে আল্লাহ রাসূল যখন বললেন নাম, হ্যাঁ, তো তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ঝাড়ফুঁক করলেন, ভাই বিসমিল্লাহি আরকিক, হে আল্লাহ আমি আপনার নামে ঝাড়ফুঁক করছি। মিন কুল্লি শাই ইউযিক, সেই সব জিনিস থেকে যা আপনাকে কষ্ট দেয়। অর্থাৎ আপনাকে আমি যে ঝাড়ফুঁক করছি আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুঁক করছি কি থেকে? মিন কুল্লি শাই ইউযিক, আপনাকে যা কষ্ট দেয়, যা কষ্টদায়ক বিষয় আছে। মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন, প্রত্যেক নাফসের খারাপি থেকে, হিংসুকের কুদৃষ্টি থেকে। আল্লাহ ইয়াশফিক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করেন। বিসমিল্লাহি আরকিক, আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। এটা একটা মাসনুন আমল ঝাড়ফুঁকের ক্ষেত্রে, কারো যদি কোনো কষ্ট থাকে তাকে এটা দিয়ে করা উচিত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বাদাইউল ফাওয়াইদ কিতাবে এই দোয়ার উপর কমেন্ট করেছেন এভাবে যে ফাহাদা ফিহিল ইস্তিআযাতু মিন শাররি আইনিল হাসিদ,
এইখানে হিংসুকের যে চোখের অনিষ্ট সেটা থেকে পানা চাওয়ার বিষয়টা আছে। এখন কেন এখানে একটা পয়েন্ট আছে, এটা পড়লে অনেকের মনে হতে পারে যে হিংসাও একটা বিষয় যা রুখিয়ে করা উচিত, ব্যাপারটা এরকম না। উনি ব্যাখ্যা করছেন ওয়া মালুমুন আন্না আইনাহু লা তুয়াসসিরু বিমুজাররাদিহা, যে কারণ হলো খালি চোখ, এটা জানা বিষয় যে তার খালি চোখে, একজন মানুষের শুধু চোখের দেখায় তার উপর প্রভাব ফেলে বিষয়টা এরকম না, বন্ধ যে এমনি এমনি হয় না। ইয লাউ নাযারা ইলাইহি নাযারা লাহিন সাহিন আনহু কামা ইয়ানজুরু ইলাল আরদি ওয়াল জাবালি ওয়া গায়রি লাম ইউয়াসসির ফিহি শাইআ। এখন কেউ যদি আনমনাভাবে উদাসীনভাবে তার কারোর দিকে তাকায়, যেমন ধরেন মানুষ জমির দিকে, পাহাড়ের দিকে, এদিক ওদিক তাকায় না, তো এটা তো তাদের পক্ষে প্রভাব ফেলে না। ইন্নামা ইযা নাযারা ইলাইহি নাযারা মান قد تكيفت نفسه الخبيثة واتسبت واهتدت فصارت نفسا غضبية خبيثة حاسدة أثرت بها تلك النظرة। তো তিনি বলছেন যে এটা তখন ঘটে যে যখন সে এমনভাবে তাকায় যে তার যে খাবিস নফস, তার যে নোংরা নফস, সেই অনুযায়ী যে কাজ করে, বিষাক্ত হয়, তীক্ষ্ণ হয়, তাহলে সেটা একটা তার এই খাবাসাতের কারণে, নিকৃষ্টতার কারণে ক্রোধান্বিত, কদর্য এবং হিংসুক একটা নফসে পরিণত হয়, এবং তখন সে তার দৃষ্টির মাধ্যমে প্রভাব বিস্তার করে। فأثرت في المحسود تأثيرا بحسب صفة ضعفه وقوة نفس الحاسد। তিনি বলছেন যে যে এরপরে মাহসুদ বা যার উপরে হাসাদ বা হিংসা হয় তার উপরে সেই নজর প্রভাব ফেলে, এটা নির্ভর করে কিসের উপরে। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছেন যে বিহাসাবি সিফাতি দফিহি ওয়া কুওয়াতি নাফসিল হাসিদি, যেই ব্যক্তির উপরে তার পড়ছে, বদনজর পড়ছে, ওই লোকের বা যে হাসিদ, যে মাহসুদ, যার উপরে হিংসা করা হচ্ছে, যার ব্যাপারে তার নফসের দুর্বলতা, এই অনুযায়ী তার প্রক্রিয়া করা। অর্থাৎ একজন ব্যক্তির নফস যত শক্তিশালী হবে হেদায়েতের পথে, আল্লাহর পথে, যত বেশি ইবাদত গুজার সে হবে, তার ঈমান ইয়াকিন যত দৃঢ় হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় সে যত দৃঢ়তার সাথে প্রার্থনা করবে, তত সেই সমস্যা থেকে বাঁচবে। এবং ওয়াকুওয়াতি নাফসিল হাসিদ, এবং যে হাসিদ হিংসুক, তার শক্তির উপর, তার নফসের শক্তির উপর, অর্থাৎ এটা হলো রুহানি বিষয়। অর্থাৎ সে যত বড় বদমাইশ, তার মধ্যে খাবাসাত, নিকৃষ্টতা যত বেশি, সে তত বেশি প্রভাব ফেলতে পারবে। ফারুব্বামা আ'তাবাহু ওয়া আহলাকাহু বিমানজিলাতি মান ফাওয়াকা সাহমা নাহওয়া রাজুলিন উরিয়ানিন فأصاب منه مقتل وربما صرعه وأمرضه والتجارب عند الخاصة والعامة بهذا أكثر من أن تذكر। তিনি বলছেন তারপর যেটা হয় যে এটা তাকে ক্ষতিগ্রস্ত করে, ধ্বংস করে দেয়। ঠিক যেমন কোনো ব্যক্তি একজন বর্মহীন বা পোশাকহীন মানুষের দিকে যদি, এখানে আসলে বোঝাচ্ছে যার কাছে বর্ম নাই, কোনো সাধারণ পোশাকে আছে, তার দিকে তীর ছুঁড়ে যদি মারে, তাহলে সেটা তার মরণঘাতী অঙ্গে বিদ্ধ হবে, যার ফলে সে ধরাশায়ী হবে বা অসুস্থ হবে, মারা যাবে। তো এটা তিনি বোঝাচ্ছেন যে যদি আপনার যদি নফস হেদায়েতের পথে দৃঢ় থাকে, শক্তিশালী থাকে, তাহলে এটা একটা শিল্ডের মতো, ঢালের মতো থাকবে, সহজে আরেকজনের বন্ধনের আপনার উপর প্রভাব ফেলবে না। প্রভাব তখনই ফেলবে যখন আপনি মানসিকভাবে দুর্বল হবেন, আপনার ইবাদত আমলের মধ্যে কমতি থাকবে, ফলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনার ইয়াকিন যখন দুর্বল হবে, কারণ আপনার সামনে ঢালটা নেই। তো উনি বলছেন যে এটা সাধারণ বিষয়, সবার কাছে এর অভিজ্ঞতা এত বেশি, যেটা উল্লেখ করার প্রয়োজন পড়ে না। এখানে মূল কথা হচ্ছে এটা যে হাসাদ ইটসেলফ কোনো এরকম না যে ওইটা বদনজরের মধ্যে পড়ে, বাট বদনজরের কার্যকারণ হচ্ছে হাসাদ, এটা হলো পয়েন্ট। এই আলোচনা থেকে এটা বোঝা গেল। ইবনে ইসলামে বদনজরে রুকিয়া আছে, আলাদাভাবে হাসাদে কোনো রুকিয়া দিয়ে কোনো এভাবে হাদিস আসে না। যাই হোক, তো তাহলে বোঝা গেল যে বিষয়টি এরকম ক্রিটিক্যাল যে বদনজরের থেকে রক্ষা পাওয়ার জন্য আরেকজনকে যে দোয়া পড়ে দেওয়া হচ্ছে, সেটার ক্ষেত্রেও সেখানেও হাসাদের কথা কিন্তু উল্লেখ আছে। হাসাদ এরকম খারাপ যে আরেকজনকে খুব ঝামেলায় ফেলে দেয়, অনেক কষ্টে ফেলে দেয়, মুসিবতে ফেলে দেয়। সহিহ মুসলিমের 2563 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুজ যন, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্নায যন্না আকযাবুল হাদিয়াতি, কারণ খারাপ ধারণা, এটা নিয়ে আমরা পরে সুজন আমাদের পরে আলোচনা আসবে, এই যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না। তো তিনি বলছেন যে খারাপ ধারণা, এটা হচ্ছে খারাপ ধারণা প্রসূত যে বিষয়, এটা সবচেয়ে বড় মিথ্যা, আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা। ওরা তাহাসসাসু, এই হাদিসের বিশেষত হচ্ছে এই হাদিস আসলে পুরা উম্মার মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এটা রক্ষা করার জন্য এটা বেশ কিছু গুরুত্বপূর্ণ মূলনীতি দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে বলছেন যে খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, মানুষের মধ্যে পারস্পরিক সমস্যার মূল কারণ হচ্ছে খারাপ ধারণা, অহেতুক ধারণা। এটা মিথ্যা হয় অধিকাংশ ক্ষেত্রে, আসলে বাস্তবতা থাকে না। আচ্ছা, খারাপ ধারণা বাদ দিলেন, তার একটা হয় যে তাহলে আচ্ছা সত্য কি, সেটাকে খুঁজে বের করি। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওলা তাহাসসাসু, সিদ্ধান্বেষণ করো না, আরেকজনের দোষ খুঁজে বের করো না, তোমার কাজ না। বাই চান্স চলে যদি আসে এক কথা,
এটা তোমার কাজ, এটা করবে না। ওলা তাদের শেষু, এখন চিন্তান্বেষণ করবে না, এর থেকে ওর থেকে শুনবে না, ঠিক আছে, তার নিজেও খিদে দেখে কি করে না, গোয়েন্দাগিরি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, গোয়েন্দাগিরি করো না। এখন আমাদের সময় আমরা দেখি যে অনেকে, এরা ইসলাম মুসলিম, আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলিম, আলহামদুলিল্লাহ, তো আমরা দাবি করছি যে আমরা মুসলিম, কিন্তু আমাদের আমলের মধ্যে যে ঘাটতি আছে তার একটা উদাহরণ হচ্ছে, এটা দেখা যায় যে মানুষ আরেকজনের দোষ অনুসন্ধান করে, বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে টুজে দোষ অনুসন্ধান করে, চেষ্টা করে যেটাকে অন্যের সামনে প্রকাশ করে দিয়ে থাকে, লাঞ্ছিত করতে। এটা তোর বোঝানো সরাইভাবে বলে তানে ফাঁসু, তোমরা পরস্পরের প্রতি লিপ্সা করো না, ওরা হ্যাঁ সাধু, পরস্পর প্রতি কি বলবো এটাকে, পরস্পরের প্রতি হিংসা করো না। আরেকটা ছিল পরস্পরের প্রতি শত্রুতা করো না, পরস্পরের প্রতি হিংসা করো না, ওরা তাবা করো, এবং একে অপরের সাথে যে বিদ্বেষ থাকে এটা করো না। এখানে যে হাসাদের কথা আছে, ওলা হাসাদু, তোমরা পরস্পরের প্রতি কি করো না, হিংসা করো না। তো এই হাদিস শেষ আছে, ইবাদ আল্লাহ খাওয়ানা, তোমরা আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। যখন এই বৈশিষ্ট্যগুলো আমরা বাদ দিয়ে দিব, তখন আমরা ইনশাআল্লাহ তাআলা ভাই ভাই হতে সক্ষম হবো। হাসাদ যদি থাকে, ভাই ভাই কেমন হবে? মানুষের মধ্যে যদি পারস্পরিক হিংসা বিদ্বেষ অনেক বেশি থাকে, ভাই ভাই হওয়ার সম্ভাবনা আসলে সেভাবে নাই। একে অপরের ক্ষতি করার জন্য পিছনে যখন লেগে থাকবে, কীভাবে ভাই ভাই হবে? মানে আপনি আমার ক্ষতি করতে চাইবেন, আপনি আমার জন্য অন্তরে হিংসা বিদ্বেষ লালন করবেন, অন্যের কাছে আমার কথা লাগাবেন, বা আলিয়াদুবিল্লাহ যদি আমিও কিটা করি, তো তখন কীভাবে সম্ভব যে আপনি করলে আপনাকে আমি ভালোবাসবো? কীভাবে সম্ভব যে আমি করলে আপনি আমাকে ভালোবাসবেন? স্বাভাবিক যে আমাদের মধ্যে তখন ভালোবাসা তৈরি হবে না। এই জন্য আপনি খেয়াল করলে দেখবেন যে সাহাবাদের মধ্যে এই ধরনের কোনো বৈশিষ্ট্য ছিল না, আল্লাহ তাআলা তাদেরকে দেখে ফলো করেছেন। তারপরে হাদিস সুনান তিরমিজি 2510 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের আগের উম্মতের যে রোগ, এটাও তোমাদের মধ্যে সংক্রমিত হবে। অর্থাৎ মুল্লা আলী রাহিমাহুল্লাহ বলছেন, নাকালা ওয়া সারা ওয়া মাশা বিখাইফিয়া, ধীরে 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 গোপনে গোপনে তোমাদের ভিতরে এই রোগগুলো চলে আসবে। সেটা কি? আল হাসাদ ওয়াল বাগদা, দুইটা রোগের কথা বলছেন আল্লাহ রাসূল। এক হচ্ছে হিংসা বিদ্বেষ, আর একটা হচ্ছে কি ঘৃণা। এটা আমরা দেখেছি ইহুদিদের মধ্যে আছে, আমরা দেখি খ্রিস্টানদের মধ্যে আছে, এখন এটা মুসলিমদের মধ্যে আসবে, আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছেন, এবং আমরা দেখি যে এটা আছে। হাসাদ ফিল বাতিন, এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। আর আল বাগদা যেটা হচ্ছে পারস্পরিক ঘৃণা, এটা কি? আল আদাওয়াতু ফিজ যাহির, এটা বাহ্যিকভাবে যে দুশমনী, অর্থাৎ আত্মিক এবং বাহ্যিক দুই ধরনের দুশমনী, হিংসা বিদ্বেষ ঘৃণা তোমাদের মধ্যে চলে আসবে, এবং এটা আসছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা বিভিন্ন দলে মতে, গ্রুপে একই গ্রুপের সাব গ্রুপের মধ্যে, ইভেন দুইটা মানুষের মধ্যে, সাব গ্রুপের মধ্যে মানুষের মধ্যে এই অবস্থা, যে যার ব্যাপারে পারছে লাগাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিয়াল হালিকাতু, এটা হচ্ছে মুন্ডনকারী। লা আকুলু তাখলিকুশ শা'r, আমি এটা বলছি না যে এটা চুল ফেলে দেয়, চুল মুন্ডন করে দেয়, এরকম না। ওয়ালাকিন তাখলিকুল দীনা, বরং এটা দিনকে মুন্ডন করে দেয়, দিনকে মুন্ডন করে দেয়। চুল আপনি কেটে ফেললে তাও চুলের কিছু থাকে, মুন্ডন করলে কিছু থাকে, ন্যাড়া হয়ে গেলে কিছু থাকে না, তো এটা দিনকে ন্যাড়া করে ফেলবে। ওল্লা দিন সিবিয়া দে, তিনি বলছেন যে সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা যতক্ষণ ঈমান না আনছো জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে জান্নাতে যেতে হলে ঈমান থাকা আবশ্যক। বলে তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পর ভালো না বাসছো। তাহাব্বু মানে পরস্পর ভালোবাসা, তাহলে আমি বাসলে হবে না, আপনাকেও বাসতে হবে। তো যখন তোমরা পরস্পরকে ভালো না বাসছো, ততক্ষণ আসলে পূর্ণ মুমিনও হতে পারবে না। তাহলে পূর্ণ মুমিন হতে আরেক মুমিনকে, অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে ভালোবাসাটা আবশ্যক বিষয়। আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যালিকা লাকুম, আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন যে আমি কি তোমাদের বলবো না যে পারস্পরিক ভালোবাসা কোন কাজের মাধ্যমে মজবুত হবে, সাবিত থাকবে, দৃঢ় থাকবে, মজবুত হবে? কিভাবে করবে এটাকে? তিনি বলেন, আফশুস সালাম বাইনাকুম, সেক্ষেত্রে তোমরা পরস্পরের মধ্যে সালামের বিস্তার ঘটাও। অর্থাৎ পরস্পরকে যদি আমরা সালাম দিতে থাকি, সালাম তো সেটা খুব গুরুত্বপূর্ণ দোয়া, আমরা একজনের জন্য কল্যাণ প্রার্থনা করছি, শান্তি প্রার্থনা করছি। এখন যাকে আপনি ঘৃণা করবেন তাকে চাইলেও হয়তো সালাম হয়ে দিতে পারবেন না। এটা অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, খুব প্যাথেটিক বিষয়। যদি আপনি একজনকে কাফের মনে না করেন, তো সালামের জবাব দেওয়ার কোনো সমস্যা আছে নাই। হতে পারে আপনি আমাকে অপছন্দ করেন, সবার, আমি মুসলিম আলহামদুলিল্লাহ, আমি আপনাকে দেখে সালাম দিচ্ছি, আপনি জবাব না দেওয়ার কোনো কারণ আমার জীবনে এরকম প্যাথেটিক এক্সপিরিয়েন্সও আসছে। ঠিক আছে, হতে পারে আপনার সাথে আমার সংঘাত থাকতে পারে, আপনি আমাকে অপছন্দ করেন, সবার, দেখা হয়েছে, সালাম দিব আলহামদুলিল্লাহ। এটা মোমিন ভাই হিসাবে আপনার সাথে আমার যদি আদর্শিক দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব জায়গায়, আপনার মধ্যে যদি কোনো গোমরাই থাকে, বা আপনি যদি মনে করেন আমার মধ্যে কোনো গোমরাই আছে, ওটা জায়গায়। কিন্তু আমি আপনাকে কাফের বলছি না, আপনি আমাকে কাফের বলছেন না। যেহেতু কাফের বলছেন না, তখন পর্যন্ত আমরা মুসলিম নাকি? যদি তাই হয়, তাহলে যখন আমাদের দেখা হচ্ছে আমি আপনাকে সালাম দিব, আপনি আমাকে সালাম দেবেন, আসলে এটা তো মুমিন ভ্রাতৃত্বের বিষয়। তো তখন আপনি যদি জবাব না দিয়ে বসে থাকেন, এটা কোনো সরাই কোনো আছে, কোনো
এর পিছনে কোনো সরাই দলিল আছে আল্লাহ আলাম, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এটা শিখেছেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিস্তার করো। এখন তো এই অবস্থা হচ্ছে যে মানুষ অতি পরিচিত লোকজন ছাড়া কাউকে সালাম দিতে চায় না। আগে একটা সময় ছিল যে কারোর মধ্যে কেউ যদি একটু একটু ধার্মিক ধরনের দেখতে হতো, এটা একটা হুজুর টাইপের হতো, তাকে মানুষ সালাম দিত। এখন খেয়াল করলে দেখবেন ইভেন তারাও দেয় না, তাদেরকেও কেউ দেয় না। সে এক বাজে অবস্থা চলছে, আল্লাহ তাআলা এর সংশোধন করে দেন। আমি শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান বলেছেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তাআলা হাসান সনদের একটা হাদিস উল্লেখ করেছেন, 3109 নম্বর হাদিস, সুনান নাসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। একজন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। একজন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। তাহলে এটা মুমিনের, আমরা অনেকগুলো হাদিস কিন্তু দেখলাম একই ধরনের কথা, প্রায় বিভিন্নভাবে বলা হচ্ছে, কিন্তু কথা একই। এটা হচ্ছে মুমিন আসলে এরকম হাসেদ বা হিংসুক হতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্যই না, এটা তার শানই না। সর্বাত্মকভাবে তাকে এ থেকে বাঁচতে হবে। ইমাম আত-তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা আল মু'জামুল কাবীরে একটা হাদিস উল্লেখ করেছেন, 8157 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ পরস্পর যতক্ষণ হিংসা না করছে ততক্ষণ তারা কল্যাণ থেকে বিদূরিত হবে না, বা তাদের থেকে ততক্ষণ কল্যাণ থাকবে, উল্টাভাবে বলে। অর্থাৎ যখন থেকে হিংসা বিদ্বেষ শুরু হয়ে যাবে, কল্যাণ দূর হয়ে যাবে। এখন আমরা যদি উম্মার ইতিহাস দেখি, এটার বাস্তবতা আমাদের সামনে একদম জাজ্বল্যমান। আর আমাদের বর্তমান অবস্থা যদি দেখি, তাতেও জাজ্বল্যমান, কোনো কনফিউশন আছে নাই। হাদিস একদম সত্য সত্য কথাই বলে, হাদিস সত্য কথাই বলে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ তারগিবে এই হাদিসকে হাসান বলেছেন, সহিহ তারগিবের 2887 নম্বর হাদিস। তো তাহলে আমরা বুঝলাম এর বিপরীত ক্রমে যে যখন আমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকতে সক্ষম হব, ইসলামের দাবি, ইমানের দাবি, মুমিন হওয়ার যে দাবি, এটা পূরণ করে অপর মুমিন ভাইকে বা পরস্পরকে যে ভালোবাসা, এটা আমরা যখন ঠিক মতো রক্ষা করতে সক্ষম হবো, আশা করা যায় আমরা আবার কল্যাণের উপর থাকবো। আপনি খেয়াল করে দেখেন, আপনি যত বেশি অন্যদের ভালোবাসবেন, আপনি কল্যাণ তত বেশি পাবেন। কারণ হাসিদের ক্ষেত্রে, যে হিংসুক আছে, তার ক্ষেত্রে যেটা হয় যে তার আসলে আত্মিক সুখ পায় না, তার মনে একটা অশান্তি সবসময় থাকে। তো যে হাসেদ, সে একের পর এক হাসাদের মধ্যে পড়তেই থাকে, কখনো এটা, কখনো এটা, কখনো এটা, একজনের মধ্যে তার থেমে থাকে না। এবং বিশেষ করে ইভেন অনলাইনেও দেখবেন যে কারো হয়তো একটা, কেউ যার মধ্যে এই স্বভাব আছে, যে কেউ একটা ভালো কিছু করবে, আল্লাহর মধ্যে ওখানে গিয়ে হাজির হয়ে যাবে। হয়তো সে একটা খুব নেগেটিভ রিভিউ দিবে তার বইয়ে, অথবা তার কমেন্টে কিছু একটা বলবে, মানে যতভাবে হতে পারে একজন মানুষকে হ্যারেস করার। আচ্ছা, এইভাবে করার পরে সে কি খুব সুখে থাকে? সে সুখে থাকে না। সে একজনকে করে, দুজনকে করে, তিনজন করে, চারজনকে করে, এভাবে অসীম সংখ্যক করতেই থাকে। তারা অত্যন্ত আসলে কোনো সুখ থাকে না, সে খায়ের উপর থাকে, খায়ের উপর থাকে। এবং এটার মধ্যে যেটা হয় যে এর মাধ্যমে সে অনেক ক্ষেত্রে ভাইদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি করে ফেলে, অন্যান্য ভাইরা মিলে এটার মধ্যে সংঘাতে পড়ে যায়, মানে পুরো একটা chaotic সিচুয়েশন তৈরি হয়। এই জন্য মনে রাখেন, হাসাদ কোনো ভালো বিষয় না, হিংসা বিদ্বেষ কোনো ভালো বিষয় না, অপরের নিয়ামত দেখে খারাপ লাগা কোনো ভালো বিষয় না। যখন কারো নিয়ামত দেখে আপনার মনে হবে যে সে একটা ভালো নিয়ামত পেয়েছে, সাথে সাথে তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন তাকে বারাকা দান করেন। ঠিক আছে, এই দোয়া করতে হবে। এই বিষয়ে সালাফের অনেক উক্তি আছে, যেমন আমি বলেছি, সব বলবো না, আমি আজকে জাস্ট একটা দুই তিনটা উক্তি উল্লেখ করে শেষ করে দেব। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ উলুমের মধ্যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মা আকসারা আবদুন যিকরাল মাউতি ইল্লা কাল্লা ফারাহুহু ওয়া কাল্লা হাসাদুহু। উনি হাসাদের একটা শক্তিশালী চিকিৎসার কথা বলেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বান্দা যখন অধিকারে মৃত্যুকে স্মরণ করে, অধিকারে মৃত্যুকে স্মরণ করা অনেক রোগের চিকিৎসা, তার মধ্যে এটা একটা, যে বান্দা যখন অধিকারে মৃত্যুকে স্মরণ করে, তখনই দুনিয়ার যে বিষয়, বিভিন্ন তুচ্ছ বিষয়গুলোতে তার কি হয়, যে আনন্দটা কমে যায়। ইল্লা কাল্লা ফারাহু, তার যে আনন্দ কমে যায়। মানুষ যখন অনেক বেশি আনন্দ সুখের মধ্যে থাকে, তখন তার স্খলন হয় সবচেয়ে বেশি। যে যত বেশি নিয়ামত পায়, আপনি দেখবেন যে এদের মধ্যে স্খলন হয় তত বেশি। এখন কেউ পাপ করতে চায়, অনেকে তো সুযোগের অভাবে ভালো, আমরা বলি না, দেখা যায় যে খুবই খুবই ভালো মানুষ, কিন্তু যখন অনেক টাকা হয়ে গেছে, সে বিভিন্ন পাপে লিপ্ত হয়ে গেছে। কখনো সে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, কেউ কেউ হয়তো অমুক তমুক জায়গায় যাচ্ছে, তমুক দেশে ঘুরতে যাচ্ছে বিভিন্ন পাপ করার জন্য। তো যত বেশি সম্পদ মানুষের বাড়ে, অনেকের ক্ষেত্রে বা একটা বড় অংশের ক্ষেত্রে কি হয়, তার আহ আনন্দ দুনিয়াবি ক্ষেত্রে বাড়ে, এবং আনন্দের জন্য এক পর্যায়ে সে অনেক গুনাহে লিপ্ত হয়। তো যখন আপনার মধ্যে কি হয়ে যাবে, মৃত্যু স্মরণ বাড়বে, আকসার আব্দুল মেউতি, বান্দার যখন মৃত্যু স্মরণ অধিকারে বাড়বে, তখন তার যেটা হবে যে তার মধ্যে থেকে এই সব আনন্দের বোধ কমে যাবে। সে দুনিয়ার তুচ্ছতা, দুনিয়ার অস্থায়িত্ব সে সব উপলব্ধি করতে পারবে। সে বুঝলো যে এগুলো কি আছে, আজ আছে কাম নাই। আমি অনেক টাকা আলহামদুলিল্লাহ ধরেন কামাই করলাম, তারপরে চিন্তা করলাম এটা করবো ওটা করবো, পরের দিন দেখা গেলো আর বেঁচে নেই। ওই টাকা আমার কি কাজে আসবে?
তো তখন সে এই পাপ থেকে বাঁচবে। এবং আরেকটা কি, অকাল্লা হাসাদ, এবং তার হিংসা বিলুপ্ত হয়ে যাবে বা কমে যাবে, হিংসা কমে যাবে। কারণ সে জানে দুনিয়াতে আসলে আরেকজনের সাথে হিংসা করে আমার লাভ কি, তো আসলে কোনো বেনিফিট নেই। ওটা আখিরাতের কথা আমি যখন চিন্তা করবো, আমি দেখবো যে হিংসা করতে গেলে আমার আত্মিক অশান্তি হচ্ছে, আমার ইবাদত ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার গীবত শেখায়ত এগুলো করার মাধ্যমে আরেকজনকে আমি সওয়াব দিয়ে দিচ্ছি, আমার তো মানে লসই লস, কোনো দিকে লাভ তো নাই। তো স্বাভাবিকভাবে তখন আমি এটাকে বাঁচার চেষ্টা করবো। তো এই প্রসঙ্গে হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ একটা খুব সুন্দর কথা বলেছেন। এইটা তানবীহুল গাফিলিনে আছে, আবুল হাসান সনদ রাহিমাহুল্লাহ তাআলার। তিনি বলছেন যে, ইয়া ইবনে আদম লিমা তাহসুদু আখাকা, হে বনু আদম, হে আদম সন্তান, তুমি তোমার ভাইকে কি কারণে হিংসা করবে? فإن الذي أعطاه الله لكرامته عليه فلما تحسد من أكرمه الله تعالى। যদি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করার জন্য কিছু দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যাকে সম্মানিত করেছেন তার সাথে তুমি কেন হিংসা করবে? চিন্তা করেন, আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেছেন, দর্শনটা বুঝেন। আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা পছন্দ করে সম্মানিত করেছেন। এখন আমি যদি তাকে হিংসা করি, তাহলে আসলে আল্লাহ তাআলার দান সম্পর্কে আমি হিংসা করলাম। এটা কি খুব ভয়ানক কথা হয়ে গেল না? যেন আলিয়াযুবিল্লাহ, আল্লাহ তাআলার দানের ব্যাপারে, আল্লাহ তাআলার অনুগ্রহের বিষয়ে, আল্লাহ তাআলার মেহেরবানির বিষয়ে আমি যেন আলিয়াযুবিল্লাহ করছি, কি বলা যায় এটাকে, অসন্তোষ জ্ঞাপন করছি। অথচ আল্লাহ তাআলা জাস্ট, আল্লাহ তাআলা যখন দেন পারফেক্টলি দেন, যার যেটা প্রাপ্য সেটাই দেন। তো তাহলে আল্লাহ তাআলা যদি কাউকে সম্মানিত করে, আমি কিভাবে তার ব্যাপারে ভিন্ন কথা ভাবতে পারি? কাজে তার তো হইতেই পারে না তার সাথে হিংসা। ওয়া এই এখন গায়র তালিকা, যদি বিষয়টা এরকম না হয়, ফালা ইয়ানবাগি লাকা আন তাহসুদা মান মাসিরাহু ইলান নার, মান মাসিরুহু ইলান নার। আর যদি বিষয়টা এরকম না হয়, তাহলে তোমার জন্য উচিতই না এমন কাউকে হিংসা করা যার গন্তব্য হচ্ছে জাহান্নাম। এর মানে হচ্ছে যে, যদি আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে এটা না দেন, তাহলে বিপরীত হলে আল্লাহ তাআলা ইস্তিদরাজ হিসেবে তাকে দিয়েছেন, যেন হচ্ছে ধ্বংস হয়। তো সেই হিসেবে যে ধ্বংস হবে, যে জাহান্নামে যাবে, তাকে হিংসা করার কি আছে? তাহলে দুইটা সিনারিও, হয় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাকে দিয়েছেন, তাকে সম্মানিত করেছেন, তাহলে আল্লাহ তাআলার সন্তোষ, আল্লাহ তাআলার যে সম্মানের বিপরীত হিংসা করার কোনো সুযোগ নেই। এটা তো অনেক বড় গুনার বিষয়। আল্লাহ তাআলার দানের ব্যাপারে অসন্তোষ জ্ঞাপনের কোনো সুযোগ নেই। আর যদি এরকম হয় যে বিষয়টা এরকম না, তাহলে তো এটা আল্লাহ তাআলা পরীক্ষা, ইস্তিদরাজ হিসেবে তাকে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাকে হিংসা করবেন কি হিসেবে? সে তো নিজে এমনি ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখন কেউ জাহান্নামে যাচ্ছে, এটা হিংসার কারণ হবে? আপনি ওইটা হিংসা করবেন, ওটা হিংসা করে নিজেও জাহান্নামে যেতে চান নাকি? তাহলে দুইটা সিনারিও, দুইটা কোনোটাই তো আসলে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন, এ ইবনা আদম লিমা তাহসুদু আখাকা, হে বনু আদম, তুমি তোমার ভাইকে কেন কেন হিংসা করবে? এই উলামায়ে দ্বীনের ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটা কথা আছে, এইটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা ওনার তাফসীরুল কাবীরে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বক্তব্য হিসেবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে এটা, তিনি বলছেন যে, মা হাসাদতু আহাদান আলা শাইইন মিন আমরি দুনিয়া, দুনিয়ার বিষয়ে আমি কাউকে কখনো হিংসা করিনি। দুনিয়ার বিষয়ে কাউকে কখনো হিংসা করিনি। কারণ আখিরাতে হিংসা আমি বলেছি, গিবতা ওটা ভালো বিষয়। আচ্ছা, সে আলহামদুলিল্লাহ অনেক নেক আমল করছে, আমি যেন করতে পারি, আল্লাহর কাছে দোয়া করে, এটা খায়রের বিষয়। ওটা হচ্ছে ওটা একটা মাহমুদ বিষয়, এটা একটা প্রশংসনীয় বিষয়। আর এই দুনিয়ার ব্যাপারে সেটা হচ্ছে কি মাযমুম, নিন্দনীয়। তো তিনি বলছেন যে, আমি দুনিয়ার কোনো বিষয়ে কারো সাথে কখনো হিংসা করিনি। লিআন্নাহু ইন কানা মিন আহলিল জান্নাহ, কেননা যদি সে জান্নাতি হয়, ফাকাইফা আহসুদুহু আলা দুনিয়া হিয়া হাকিরাতুন ফিল জান্নাহ, যে যদি জান্নাতি হয়, তাহলে তার সাথে আমি হিংসা কি হিসাবে করবো, যেখানে দুনিয়া একটা জান্নাত হিসেবে দুনিয়া একটা তুচ্ছ বিষয় না? তুচ্ছ মানে সে যেখানে জান্নাত পাবে, সুবিশাল জান্নাত পাবে, সেরকম নেককার যদি হয়, তাহলে তুচ্ছ দুনিয়ার জন্য আমি তার সাথে হিংসা করে কি করবো? এটা ছোট একটা বিষয়, এটা নিয়ে হিংসা করার কি আছে? ওয়াইন কানা মিন আহলিন নার, আর যদি সে জাহান্নামী হয়, ফাকাইফা আহসুদুহু আলা আমরি দুনিয়া ওয়া হুয়া ইয়াসিরু ইলান নার, সেক্ষেত্রে আমি দুনিয়ার বিষয়ে তাকে কিভাবে হিংসা করতে পারি? সে তো জাহান্নামের দিকেই যাচ্ছে, সে তো ধ্বংসের দিকেই যাচ্ছে, অথবা যেটার মধ্যে দিয়ে সে যাচ্ছে এটা ধ্বংসের পথ। আমার কি ঠেকা পড়েছে এটার দিকে যাওয়ার? তো তাহলে আমরা যখন এই মূলনীতিটা বুঝবো, তাহলে দেখবে যে হিংসার একদম, যেটা আপনি বলতে পারেন যে একদম মূল যে দর্শন, ওটা ধ্বংস হয়ে যায়। মানুষ হিংসা কেন করবে? তার মনে হচ্ছে যে তার মুখের মধ্যে এই বিষয়টা খুব ভালো আছে, এটা হয়তো তার খারাপ লাগছে। তো এইটা দুইটা ওয়ে হতে পারে, হয় সেই লোকটা জান্নাতি, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলার অনুগ্রহ নিয়ে তো আসলে আমাদের হিংসার কোনো সুযোগ নেই। এটা অনেক বড় কথা, অনেক ভয়ানক কথা। কারণ আল্লাহ তাআলা যখন কাউকে দিয়েছেন, সেটা ইনসাফপূর্ণই হয়েছে। তো সেটা হিংসা করা মানে হচ্ছে আল্লাহ তাআলার দান সম্পর্কে প্রশ্ন ওঠানো, আলিয়াযুবিল্লাহ। তো এটা তো কোনো মুমিন করতে পারে না। আচ্ছা, তাহলে দ্বিতীয় আরেকটা কি হতে পারে, যে সেটা হয়নি, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেননি, বস্তুত তাকে ফিতনায় ফেলেছেন, পরীক্ষায় ফেলেছেন, তার ইস্তিদরাজ হচ্ছে, ইস্তিদরাজ হওয়ার কারণে সে গ্র্যাজুয়ালি ধ্বংসের দিকে চলে যাচ্ছে, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন এমন ব্যক্তির সাথে হিংসা করার কি আছে? এমন তো কিচ্ছু নাই আসলে। আবার দুনিয়াতে কেউ কিছু পাচ্ছে, সে যদি জান্নাতি ধরনের লোক হয়, তো জান্নাতের তুলনায় তার এই পাওয়ার কি
কি দাম? কিছুই দাম নেই। ওইটার জন্য হিংসা করার কি আছে? আর যদি জাহান্নামী হয় তাহলে তার হিংসা করে আপনি কি করবেন? তো এই দর্শন যদি আমরা ঠিকমতো আমাদের মনের মধ্যে বসিয়ে নিতে পারি এবং এই সমস্যাগুলো সম্পর্কে নিজেকে সচেতন রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা হিংসার মতো রোগ থেকে আমরা বেঁচে থাকতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের জীবনে এই ধরনের মুসিবতগুলো থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমাদের যেন সবসময় হিদায়াতের উপর থাকতে পারি, নেক আমলের উপর থাকতে পারি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে।